নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি শ্রীমতী পুষ্পবালা দেবীর লেখা উপন্যাস বিনিময়। আজ পড়ে শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। ব্রজমোহন বসুর পারলৌকিক ক্রিয়ার দিন আসন্ন। বৃহৎ প্রাসাদতুল্য অট্টালিকা আত্মীয় কুটুম্বতে ভরিয়া উঠিতেছে। সঙ্গোপনে শৈল অবনীবাবুর হাতে 5,000 টাকা দিয়া কহিল, খরচটা আপনি একটু বুঝে করবেন, আমি কিছু বলতে পারবো না। মাথা নাড়িয়া অবনী কহিলেন, সে তুমি না বললেও আমায় করতে হতো বাবা। অ্যাটর্নি বাড়িতে কাজ করে চুল পাকালুম, কত রকম লোক দেখলুম, এক আঁচড়ে সব বুঝতে পারি। ব্যস্ত হইয়া শৈল কহিল, ও সব কথা থাক, যা কিছু তো এই ব্যাপারটা নিয়ে। কিন্তু একটা কথা, টাকাটা যে আমি দিচ্ছি, অনিলা যেন তা না বুঝতে পারে, তাহলে সে হয়তো সব বন্ধ করে দেবে। অবনী একটুখানি হাসিলেন, কহিলেন, তার কাছে কোনো কথা গোপন রাখা শক্ত। ভগবান এত অল্প বয়সে ওর সব কেড়ে নিয়েছেন বলেই বুদ্ধিটা ওকে একটু বেশি পরিমাণে দিয়েছেন। এই যে এত বড় সংসারটা, এর সব ভার ব্যবস্থাই তো ওই অতটুকু মেয়ের কাঁধে চাপানো ছিল। ওর মা তো অনেক দিনই সংসার ছেড়েছিলেন। বাপের অবস্থা এতটুকুও ওর কাছে গোপন নেই। তাই এক সময় অবাক হয়ে ভাবি, এতগুলা লোকের চোখের উপর নিজেদের মন্দ অবস্থাটাকে পরের চোখে কেমন করে আড়াল করত। এই অর্থ সংকটের মাঝেও 10-এর সামনে কেমন করে সচ্ছলতা শৃঙ্খলা বজায় রাখত, এ শুধু ওই বলতে পারে। অবনীকে টাকা দিয়া শৈল ফিরিয়া আসিল। বর্ষার অশ্রুসিক্ত আকাশের ম্লান মুখ, শরতের সোনালি আলো যেমন মুছিয়া দিয়া তাহাকে উজ্জ্বল করিয়া তোলে, তেমনি একটা মনোরম তৃপ্তি, গভীর স্বস্তি আকস্মিক কোথা হইতে আসিয়া শৈলর মনের বিষণ্ণতাকে ধুইয়া মুছিয়া চিত্তটাকে উল্লসিত করিয়া তুলিল। বেলা অনেকটা বাড়িয়াছে। সকালে চা বিস্কুট খাইয়া সেই যে সে বাহির হইয়াছে, তথাপি খাইবার কথাটা শৈলর আদৌ মনে পড়িল না। ভাবনাহীন বিশ্রামের মধুর আস্বাদকে সে শুধু সকল দেহ মন দিয়া উপলব্ধি করিতেছিল। এই অপ্রত্যাশিত উল্লাসটা আকস্মিক কোথা হইতে আসিয়া শৈলর চিত্তকে অধিকার করিল, তাহা বলা কঠিন। শ্বশুরের শ্রাদ্ধক্রিয়ার টাকাটা অবনীর হাতে সকলের অজ্ঞাতে দিতে পারিয়াছে বলিয়া, কিংবা যাহাকে দয়ার পাত্রী বলিত, সেই সে তাহাদের অনেক উপরে, তাহার হাত ধরিয়া চলিলে চোখ বুজিয়া জীবনের বিঘ্ন সংকুল পথে কোথাও বাঁধে না, এই শুভ সংবাদটার জন্য কিনা কে বলিতে পারে। শুভা আসিয়া কক্ষে প্রবেশ করিল। আহার্য ভরা রেকাবিখানা টেবিলের উপর রাখিয়া কহিল, মা বলে দিলেন আপনি এগুলা খেয়ে তবে স্নান করতে যাবেন। মানুষের মন যখন প্রফুল্ল থাকে, তখন বিরক্তিকর বস্তুটাকেও সে ভালো চোখে দেখে। অতি তুচ্ছ বস্তুর মাঝেও সে তখন আনন্দকে খুঁজিয়া পায়। স্মিত মুখে তথাস্তু বলিয়া সে শুভার দিকে হাতটা বাড়াইয়া দিল। অন্য সময় হইলে টেবিলের উপর যেমন রাখিয়াছিল তেমন রাখিতে আদেশ করিত। এমন করিয়া ব্যগ্রহস্ত সে বাড়াইত না। শুভার টিপয়টা টানিয়া খাবারের থালাটাকে শৈলর সম্মুখে রাখিল। শৈলর যেন তর সহিতে চাইল না। এমনি করিয়া সে খাইতে আরম্ভ করিয়া দিল। শুভা হাসিয়া ফেলিল, কহিল, আজ খাবারগুলা কেমন হয়েছে জামাইবাবু? কচুরিতে একটা কামড় দিয়া শৈল কহিল, আহা, যেন অমৃত। শুভার সাহস বাড়িয়া গেল। মনে মনে একটু আশ্চর্য হইয়াছিল, তথাপি তাহার কৌতুকপ্রিয় বালিকা চিত্ত পরিহাস করিবার লোভ সংবরণ করিতে পারিল না। কহিল, আজ বুঝি খাণ্ডব দাহন শেষ হল?
শৈল হাসিয়া ফেলিল, কহিল, হ্যাঁ, এমনি করে বেলা 12টা অবধি পিত্তি চুইলে শুধু খাণ্ডব দাহন নয়, অনেক কিছু দাহন হয়ে যাবে ভাই। শৈলর কথা শুভা মনে মনে বিশ্বাস করিল। তাহার অপরিসীম ক্ষুধার কথা ভাবিয়া ব্যথিত কণ্ঠে কহিল, আহা, আপনি যে সেই সকালে গাড়ি নিয়ে বেরুলেন, আমি মনে করলুম পাটনাতে বুঝি পাড়ি দিলেন। অনিলাদি তো আপনার আসার পথ চেয়ে খালি ঘড়ি দেখছিলেন। শৈলর হাসি মুখ মুহূর্তের জন্য গম্ভীর হইয়া আবার পূর্বশ্রী ধারণ করিল। সে কহিল, ঘড়ি তিনি দেখতে পারেন, তবে সেটা আমার জন্যে তুমি বুঝলে কি করে? প্রশ্নটা শৈল সহজ কণ্ঠে করিয়াছিল, তথাপি তাহার সেই মুহূর্ত গম্ভীর মুখখানা শুভার দৃষ্টি এড়ায় নাই। নিজের ভুল সে বুঝিতে পারিল। রহস্য সম্পর্কিয়া বলিয়া শৈলর কাছে সে যত আবদার করিয়া উপস্থিত হোক, ঘনিষ্ঠতা তাহার সহিত যতই থাকুক, কিন্তু অনিলার নাম লইয়া এদিকে অঙ্গুলি সংকেত করিবার অধিকার তাহার আজও হয় নাই। এটুকু নিঃসংশয়ে বুঝিয়া অন্তর তাহার শুধু সংকুচিত হইল না, সে একটু ভয়ও পাইল। ভয়টা শৈলকে লইয়া নহে, অনিলাকে লইয়া। অন্তরের সবখানি শ্রদ্ধাভক্তি দিয়া সে অনিলাকে ভালোবাসিত। তথাপি এই ইঙ্গিতটা সে করিয়া ফেলিয়াছিল মেয়ে মানুষ বলিয়া। কিন্তু অনিলার প্রকৃতি সে অবগত ছিল। গায়ে পড়িয়া কোনো আলোচনা সে সহিতে পারে না। তাহার আত্মাশ্রয়ী গূঢ় বেদনা পাছে অপরের অযাচিত সহানুভূতিতে সংকুচিত হয়, তাই সতর্কতার সহিত আপনাকে সে সকলের কাছ হইতে সরাইয়া রাখিত। শুধু শুভাকে সে অকৃত্রিম স্নেহে ছোট বোনটির মতো আপনার পাশে অনুক্ষণ রাখিত। কিন্তু এই কথাটা যদি কোনো ক্রমে অনিলার কানে উঠে, তাহার পর শুভার আসনখানি পূর্বের মতো ঠিক থাকিবে কিনা, এই চিন্তায় শুভা ব্যাকুল হইয়া উঠিল। শৈলর আহারটা শেষ হইল। শুভা চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, বাবা আপনাকে ডেকেছেন, বলে দিয়েছেন বিশেষ দরকার আছে। শৈল কহিল, জ্যাঠামশাই যদি বিশেষ দরকার বলে আমায় ডেকেছেন, তো তুমি এতক্ষণ আমায় তা বলনি কেন? মা আপনার খাবার আগে বলতে মানা করেছিলেন। শৈল আর কোনো কথা বলিল না। ইহাতে শুভার অন্যায় কিছু হয় নাই, অপ্রীতিকরও কিছু ঘটে নাই। তথাপি সে দিনটা শরতের পিতাভ দিনটির মতো শৈলর চোখে বড় মিষ্ট হইয়া দেখা দিয়াছিল। অকস্মাৎ তাহাতে একটা ছায়াপাত হইল, মনটাও তিক্ত হইয়া উঠিল। শৈলকে পাইয়া বিরজামোহন কহিলেন, অনিলা কি বলেছে শুনেছ? সে বাপের কাজ আমাদের কথা মতো করবে না। আগুনে পোড়া লোহার মতো তপ্ত রক্ত চোখে চাহিয়া তিনি কহিলেন, আজ যদি ব্রজর একটা ছেলেও থাকত। জয়ন্তী স্বামীর মুখের কথা কাড়িয়া লইয়া বলিলেন, এতেই লোকে বলে ছেলে আর মেয়ে। বাপ মায়ের কাজ ছেলেতে ভিক্ষে করে করতে লজ্জা পায় না। কথায় বলে পিতৃমাতৃ দায় মহাদায়। আর টাকা থাকতে শুধু মেয়ে বলেই ওর মুখ দিয়ে বার হলো আমি অত খরচ করব না। ঠাকুরপোর অনিলা অন্তপ্রাণ ছিল কি না? বিরজামোহন কহিলেন, তুমি একবার বোঝাবার চেষ্টা করো শৈল। আমাদের কথা কানে নেবে সে মেয়েই সে নয়। পথে আসিতে আসিতে শৈলর বুকের মাঝে এমনই একটা কথা শুনিবার আশঙ্কা জাগিতেছিল। ধীর কণ্ঠে সে কহিল, তিনি কি করবেন বলেছেন? বলেছেন মাথা আর মুন্ডু। বিরজামোহন মনের সব রাগটুকু দুখানি হাতের বিচিত্র ভঙ্গির সাহায্যে প্রকাশ করিয়া কহিলেন, নিজেই ফর্দ করেছেন। দান সাগর তো দূরের কথা, বৃষ উৎসর্গ অবধি করবে না। না অধ্যাপক বিদে না কিছু। 5টি বামুন আর গুটি 10 কাঙালি খাওয়াবে। আর যারা ব্রজর সঙ্গে গেছিল, বাড়িতে এসেছিল, তাদের খাওয়াবে।
ব্রজর খাতা ধরে নিমন্ত্রণ হতো, সেই ফর্দ শোনাতে গিয়ে এই বিপত্তি। বোঝালুম সে একটা মানি লোক ছিল, দিকপালের সঙ্গে লোকে তার তুলনা দিত, তার কাজ হবে তিল কাঞ্চনে। শৈল কহিল, তিল কাঞ্চনের খরচ কত? মুখ বাঁকাইয়া তাচ্ছিল্য ভরে জয়ন্তী কহিলেন, 100-3 মধ্যে তো সব সারবার ব্যবস্থা হয়েছে দেখলুম। বিরজামোহন কহিলেন, তাই বা দরকার কি ছিল? ব্রজর অদৃষ্ট মন্দ, ছেলে না হয় নেই, সুনীলাটাও যদি বেঁচে থাকতো আজ ভাবনা কি। আমি দিব্যি গেলে বলতে পারি সে কখনো এমন হতে দিত না। বাপের মতো সেও একটা কলিজাওয়ালা মেয়ে ছিল। ভগবান ভালোটাকেই কেড়ে নেয়। ও ছোটবেলা হতে কঞ্জুস জানি। জয়ন্তী খপ করিয়া কহিলেন, ফলও পাচ্ছে। ও যেমন কাউকে দিতে রাজি নয়, ভগবানও তেমনি ওকে দিতে রাজি নয়। তা না হলে ওর মতো রূপ কার ছিল? শৈল কথাটাকে সম্পূর্ণ করিবার অবকাশ না দিয়া কক্ষ হইতে বাহির হইয়া গেল। বিরজামোহন পত্নীর মুখের পানে চাহিলেন। জয়ন্তী একটা অর্থসূচক দৃষ্টিপাত করিয়া হাঁকিলেন, শুভা। কন্যার নিকটে আসিতে কহিলেন, শৈল অনিলার দিকে যায় কিনা দেখিস তো। শুভা মাথা নাড়িয়া কহিল, না না, জামাইবাবু একবারও ওদিকে যান না। অনিলাদি তো ডাকে না, সেই প্রথম দিন যা ডেকেছিল। জয়ন্তী মুখ বাঁকাইয়া কহিলেন, তুই তো সব জানিস, খালি সর্দারি। মায়ের বকুনিতে শুভা কিন্তু দমিল না। প্রবল বেগে আপত্তি করিয়া কহিল, আমি রাত দিন থাকি দেখতে পেতুম না? জামাইবাবু হয় নিজের ঘরে, না হয় নিচে দাদা কি বাবা, ওদের কাছেই কথা হয়। হবিষ্যান্ন শেষ করিয়া একটু গড়াইবার জন্য অনিলা পাথরের মেঝেটা নিজের আঁচল দিয়া মুছিতেছিল। শৈল ঝড়ের মতো আসিয়া সেই কক্ষে প্রবেশ করিল। কহিল, তুমি কি গোল বাঁধিয়েছ? অনিলা কোনো কথা না কহিয়া একপাশে সরিয়া দাঁড়াইল। তাহার মৌন মূর্তির পানে চাহিয়া শৈল নিজের উত্তেজনাটা বুঝিতে পারিল। অপ্রতিভ হইয়া শান্ত কণ্ঠে কহিল, সব দিক চেয়ে কাজ করা ভালো। এমনভাবে বাবার কাজ আমরা করলে চারদিক থেকে একটা ভয়ানক নিন্দা শুনতে হবে। অনিলা মৃদু কণ্ঠে কহিল, তাঁর আত্মা তৃপ্তি পাবে। শৈল একটা চেয়ার টানিয়া বসিল। দুশ্চিন্তা ও তীব্র সংশয়ে তাহার জ্ঞান বুদ্ধি যেন আচ্ছন্ন হইয়া পড়িয়াছিল। তাহা না হইলে সে এমন করিয়া ভুল করিত না। অনিলার উক্তিকে শ্লেষ কল্পনা করিয়া হঠাৎ সে উদ্দীপ্ত হইয়া উঠিল। আর একজনের ধীরতার তুলনায় তাহার কণ্ঠস্বর কিছু অনাবশ্যক তীক্ষ্ণ শুনাইল। শৈল কহিল, আমায় তিনি ছেলের চোখেই দেখতেন, এ কথা যেমন আমি জানি তেমনি আর 5 জনও জানেন। অনিলা তেমনই মৃদুকণ্ঠে কহিল, আমিও তো জানি, এবং এটা যে কতখানি সত্য আমার চেয়েও তা কেউ বেশি জানতে পারে না। আর আপনিও তো সেই পুত্রের কাজই করছেন, এও তো সবাই দেখতে পাচ্ছে। তবে এরকমভাবে তার কাজ করে আমাকে তুমি ছোট করে দিচ্ছ কেন? লোকসমাজে আমার মুখ দেখাবার পথ বন্ধ করছো। কিসের জন্য তুমি এমন করে ক্ষতি করছো? শৈলর উত্তেজিত কণ্ঠের কথাগুলি যেন একটা অভিযোগের মতো শোনাইল। আশ্চর্য হইয়া অনিলা ক্ষণেক শৈলর মুখের পানে চাহিয়া রহিল। পরে কহিল, আমি যদি আমার ইচ্ছামতো বাবার কাজ করি, এতে আমায় ছেড়ে লোকে আপনার ওপরেই বা দোষারোপ করবে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। শৈল হঠাৎ বলিয়া ফেলিল, অনিলা, সকলে বলে তুমি খুব বুদ্ধিমতী, কিন্তু এটুকু যে কেন বুঝতে পারছো না, এই আমার দুর্ভাগ্য। অনিলা চুপ করিয়া রহিল। শৈলর অন্তরের এই আকস্মিক উচ্ছ্বাসে একটা সাড়া অবধি দিল না, মুখেরও কোনো ভাষান্তর ঘটিল না। একটু অপেক্ষা করিয়া শৈল কহিল,
অবনীবাবু কি তোমায় জানাননি যে তার কাছে টাকা আছে? অনিলা কহিল, হ্যাঁ, তিনি জানিয়েছেন 5,000 টাকা তার হাতে বর্তমান মজুত আছে। বর্ষার ঘন মেঘস্তরকে হঠাৎ দুই পাশে ঠেলিয়া দিয়া মধ্যাহ্নরবি মুখ বাহির করিল। উজ্জ্বল মুখে শৈল কহিল, তবে তোমার আপত্তি কি? অনিলা কোনো উত্তর করিল না। বাদানুবাদ করা তাহার স্বভাব নহে। একটা স্বাভাবিক শান্ত গাম্ভীর্য দ্বারা সকলের সহিত সে ব্যবধান রাখিয়া চলে, ইহা শৈল বুঝিতে পারিয়াছিল। তাই আজও সে রীতির ব্যত্যয় হইল না। ইহা অসম্মতি বা প্রচ্ছন্ন বিরক্তির পরিচায়ক নহে। মনে মনে এই অনুমান করিয়া স্মিত মুখে শৈল কহিল, আমাদের মতের তবে মিল হল অনিলা। অনিলা মুখ তুলিয়া চাহিয়া কহিল, আমি যা স্থির করি কারুর কথায় তাকে অস্থির করি না। শৈল চমকিয়া উঠিল। নিজেকে অকস্মাৎ ভয়ানক অপমানিত জ্ঞান করিয়া প্রচণ্ড ক্রোধে অন্তরটা তাহার দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। সুগৌর মুখখানার নিমেষে সিঁদুরের মতো রাঙা হইয়া উঠিল। আপনাকে যথাসাধ্য চেষ্টায় সংযত করিয়া সহজ কণ্ঠে সে কহিল, মানুষ সব দিতে পারে না শুধু নিজের মর্যাদাকে। আর একেই বজায় করতে সেখানে যত কিছু ত্যাগ মহত্বে উজ্জ্বল হয়ে উঠেছে। রামের বনবাসী বলো, সীতার পাতাল প্রবেশী বলো, মনুষ্যত্বের প্রকাশ এইখানে। আজ আমি যে অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছিলাম তার মাঝেও সেই মর্যাদা দাঁড়িয়েছিল, যার জন্য তোমার বাবা এমন করে মৃত্যুর রাজ্যে চলে গেলেন। অনিলা নিঃসংকোচে শৈলর দিকে চাহিয়া অকুণ্ঠিত কণ্ঠে কহিল, আমার উত্তর আপনার মুখ দিয়ে পার হয়েছে। বাবার সবচেয়ে বড় যার তলায় নিজেকে তিনি বলি দিয়েছেন, আমি তাকেই বজায় রাখতে ঘরে বাইরে বিরোধ তুলতে ভয় পাচ্ছিলুম। তাকেই বজায় রাখতে? একটা কঠিন বিদ্রূপের হাসিতে শৈলর মুখ ভরিয়া উঠিল। ওষ্ঠাধর ঈষৎ স্ফুরিত হইল। অনিলা কিন্তু এসবের প্রতি দৃষ্টিপাত করিল না। দৃঢ় কণ্ঠে কহিল, হ্যাঁ, আমি প্রাণপণে বাবার সে সম্ভ্রমটা বজায় রাখতে চাচ্ছি। এই এতগুলা লোক যা ভাঙতে চাইছে, আপনি ছেলের দাবিতে তাদের সাথে যোগদান করে বাবার সেই সম্ভ্রমটুকু নষ্ট করবার চেষ্টা করছেন। এই অচিন্তনীয় অত্যদ্ভুত দুঃস্বপ্নের মতো কথাটায় শৈলর মুখ পলকে বিবর্ণ হইয়া গেল। সম্মুখে প্রেতাত্মা দেখিলে মানুষ যেমন ভীত দৃষ্টিতে চায়, তেমনি করিয়া অনিলার পানে চাহিয়া শৈল কহিল, আমি তার সম্ভ্রম নষ্ট করতে চাইছি? দৃঢ় কণ্ঠে অনিলা কহিল, জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক আঘাত করলেই বেদনা লাগে। নিজের কর্মের জন্য অথবা অদৃষ্টের জন্য বাবার অর্থের পরমায়ু নিঃশেষ হয়েছে বলেই কি তিনি জীবনে যা করেননি আমি তার মেয়ে হয়ে সেই কাজ করব? আপনি এটা বিশ্বাস করেন? শৈল কহিল, টাকাটা তো অবনীবাবুর কাছ থেকে পাচ্ছ, আর তাই জানবেও সবাই। অনিলা একটুখানি হাসিয়া কহিল, আপনার মুখে এরকম শোনবার আশা আমি করিনি। অনিলার হাসিটুকু শৈলকে বিঁধিল। অপ্রতিভ কণ্ঠে সে কহিল, কিন্তু আমি যতদূর তাকে জানি তাতে আমার দৃঢ় বিশ্বাস আছে আমি দিলে তিনি আপত্তি করতেন না, অপ্রীত হতেন না। অনিলা কহিল, হতে পারে তা, কিন্তু আপনি তো তাকে দিচ্ছেন না। আপনার কাছে হতে তিনি কিছু নিচ্ছেন না। দেব আমি তাকে। অনিলা একটুখানি থামিল। কণ্ঠস্বর ভারী হইয়াছিল। তাহা পরিষ্কার করিয়া কহিল, বাবা মা আমার কাছেই হাত পাতবেন, আমার সামনেই তারা দাঁড়াবেন। অনিলা আবার থামিল। সূর্যদীপ্তিকে চলন্ত মেঘে আড়াল করার মতো একটা বেদনার ছায়া তাহার সংকল্প কঠিন মুখখানিকে বারবার পাণ্ডুর করিয়া তুলিতেছিল।
তাই কয়েক মুহূর্ত থামিয়া মনের মাঝে একটা বল সঞ্চয় করিয়া কহিল, আমার যা শক্তি তাই দিয়েই আমি স্বর্গবাসী বাপ মায়ের পূজা করতে চাইছি। এতে তাঁরাও তৃপ্ত হবেন, আমিও আশীর্বাদ পাব। শৈল অনিলাকে চিনিয়াছিল, বুঝিল এ মেয়েটি যে দুর্ভেদ্য প্রাকার নিজের চারিপাশে রচনা করে তাহাকে ভেদ করিবার শক্তি কেহই পায় না, শৈলও না। অন্তর্দুয়ারের অর্গল চিররুদ্ধ করিয়া ইহার মন যেন নিজেকে একাকী রাখিবার বাসনায় বদ্ধপরিকর। কিন্তু এমন দিনহীনভাবে শ্বশুরের পারলৌকিক ক্রিয়াটা সম্পন্ন হইতে দিতে শৈলর অন্তরও কিছুতে সম্মত হইতেছিল না। শৈশবে পিতৃহারা সে, পিতার সব শ্রদ্ধা ভালোবাসা সে শ্বশুরকে অর্পণ করিয়াছিল। ধীরে ধীরে শৈল কহিল, অনিলা, ভয়ানক শোকে মনটা তোমার এখন আচ্ছন্ন, তাই আবেগের মাথায় তুমি ওরকম করতে চাইছ। কিন্তু আমি তোমার চেয়ে বয়সে অনেকখানি বড়, আঘাতও অনেক খেয়েছি। তার অভিজ্ঞতা হতেই বলছি, এটা তোমার সঙ্গত হবে না। স্থির দৃষ্টিতে শৈলর পানে চাহিয়া অচঞ্চল কণ্ঠে অনিলা কহিল, কেন হবে না? কেন হবে না? তিনি যে আত্মসম্ভ্রমটা ভালোবাসতেন, প্রাণের চেয়েও সেটাকে তিনি মূল্যবান মনে করতেন, সেই তার। বাধা দিয়া অনিলা কহিল, আমি তো তার কাজ দিনহীনের মতো করতে চাই না, আপনি আমায় সেই পরামর্শ দিচ্ছেন? অনিলার কণ্ঠস্বরে একটা উত্তেজনা ফুটে উঠিল। আমি? শৈলর মুখে অদৃশ্য হাতে কে যেন এক মুঠা ছাই মাখাইয়া দিল। দুই চোখের বিস্ফারিত দৃষ্টিতে ক্ষণেক অনিলার পানে সে চাহিয়া রহিল, কিন্তু অনিলা এতটুকু বিচলিত হইল না। দৃঢ় কণ্ঠে কহিল, হ্যাঁ আপনি, আমার যা সাধ্য আমি তাই দিচ্ছি। এতে দীনতা প্রকাশ পায় না, এ কথা তো বলেছি। দীনতা প্রকাশ পায় শুধু পরের কাছে হাত পাতলে। আমি ভিক্ষা করে বাপমার কাজ করে তাদের ছোট করে দেব, এ কথা আপনি ভাবতে পারেন? যে মেঘখণ্ড সূর্যালোককে বাধা দিয়া রাখিয়াছিল, অনিলার এই কথা কয়টায় তাহা যেন নিমেষে অপসৃত হইয়া গেল। মেঘ নির্মক্ত রবিকরের কোথাও ঝাপসা রহিল না। শৈল দেখিতে পাইল অনিলার আপত্তি কোথায়, কেন। অন্তরটা তাহার সম্মুখে উপবিষ্টা তরুণীর উদ্দেশ্যে শ্রদ্ধা সহানুভূতিতে ভরিয়া উঠিল। কোমল কণ্ঠে সে কহিল, আমার কাছ থেকে নেওয়া তোমার ভিক্ষা নয় অনিলা, নেবার অধিকার আছে, আর তা দিয়ে গেছেন তোমার বাবা নিজে। প্রচণ্ড বিস্ময়ে অনিলার বুদ্ধিবৃত্তি কয়েক মুহূর্ত যেন আড়ষ্ট হইয়া গেল। বিবর্ণ মুখে অর্থহীন দৃষ্টিতে শৈলর মুখের পানে ক্ষণেক সে তাকাইয়া রহিল। তারপর কহিল, বাবা? অসম্ভব। অনিলার ম্লান মুখ, কুণ্ঠিত দৃষ্টি ও স্তম্ভিত ভঙ্গির পানে চাহিয়া শৈলর অন্তরটা যেন জয়ের আনন্দে ভরিয়া উঠিল। দৃঢ় কণ্ঠে সে কহিল, হ্যাঁ তিনিই দিয়েছেন, প্রমাণ আমি দেখাতে পারি। তাহার কণ্ঠস্বরে যেন একটা উল্লাস উদ্বেলিত হইল। শেষ মুহূর্তে বাজি যেন জিতিয়াছে। ঠিক সেই সময় জয়ন্তী পর্দা ঠেলিয়া তথায় প্রবেশ করিলেন। মিত্র সাহেব কন্যার পানে চাহিলেন, কহিলেন, তাহলে শৈলর ফিরতে একটু দেরি হবে। অনিলার একটা ব্যবস্থা না করে সে আসবে কি করে? আহা বেচারা মেয়ে! বলিয়া অসহায়া বালিকার দুঃখের সমবেদনায় তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। কিন্তু তাহা অপেক্ষা শতগুণ গভীর বেদনার নিঃশ্বাস যে তাহার নিজের কন্যার হৃদয়ের মূল অবধি তরঙ্গাহত করিয়া তুলিল, তাহা মিত্র সাহেব জানিতেও পারিলেন না। সুলেখা হাতের বইখানির পাতা উল্টাইতে উল্টাইতে কহিল, অনিলার সম্বন্ধে কারুর কিছু তো করবার নেই, যা করবার তার বাবাই তো করে রেখে গেছেন। কন্যার নির্বুদ্ধিতায় মিত্র সাহেব ঈষৎ ক্ষুব্ধ হইলেন।
কিন্তু জীবনে যে দুঃখের মুখ দেখে নাই, মানুষের অবস্থা সংকট, সংসার সংগ্রামের অভিজ্ঞতা বা অনুভূতি সে পাইবে কোথা? ইহাই ভাবিয়া তাহার প্রসন্ন মুখশ্রীতে ছায়াপাত হইল না। সহজ কণ্ঠে তিনি কহিলেন, ব্রজ ব্যবস্থা করে গেছে? কি বলছো লেখা? ব্রজকে আমি খুব ভালোবাসলেও নিজের মেয়ের যে অবস্থা করে গেছে তার জন্য আমি মুক্ত কণ্ঠে তার নিন্দা করি। একটা গ্রাসাচ্ছাদনের টাকা অবধি রেখে যায়নি। নতনেত্রে সুলেখা কহিল, আমি যতদূর জানি তাতে মনে হয় জ্যাঠামণি অনিলার জন্যে যদি কিছু টাকা কড়ি রেখে যেতেন তাতে বিশেষ কিছু সুবিধা হতো না। জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়ের মুখের পানে তাকাইয়া মিত্র সাহেব কহিলেন, তবে কিসে সুবিধে হতো? ভগবান তার যা করেছেন তাতে বিয়ের। মিত্র সাহেব থামিয়া কহিলেন, সাংসারিক জীবের অর্থ না হলে এক পা চলার উপায় নেই। মানুষের যত কিছু শক্তির বিকাশ তার মূলে এই অর্থ। সেই জন্যেই এই বিশ্বজোড়া কাড়াকাড়ি মারামারি। সুলেখা কহিল, বাবা, তোমার কথাটা আমি খুব মানি। অর্থই মানুষের শক্তি, আর এই অর্থের জোরেই তিনি অনিলার শক্তি সামর্থ্যটুকু রেখে গেছেন। মেয়ের কথার হেঁয়ালি মিত্র সাহেব কিছু বুঝিয়া উঠিতে পারিলেন না। এতগুলা কথার মাঝে সুলেখা যে কিসের ইঙ্গিত করিতেছে তাহা এই সুবিখ্যাত আইনজীবীর কুটজ্ঞ বুদ্ধির অগম্য হইল। কারণ মানুষ মাত্রেরই দুর্বলতা আছে। ইঁদুরের মতো মাটি খুঁটিয়া পরের সবটুকু তন্ন করিয়া সন্ধান করিলেও স্নেহের আচ্ছাদনে ঢাকা অনেক কিছু সে দেখিতে পায় না। মিত্র সাহেব কহিলেন, লেখা, তোমার বক্তব্যটা একটু স্পষ্ট করে বলো। সুলেখার আনত দৃষ্টি মেঝের কার্পেটের উপর আবদ্ধ হইয়া গেল, কিন্তু মৃদু কণ্ঠস্বর শব্দগুলিকে স্পষ্ট রূপেই উচ্চারণ করিল। সুলেখা কহিল, মিস্টার রায়ের ওপর অনিলার সব দাবি জ্যাঠামণি রেখে গেছেন। মিত্র সাহেব হাসিয়া উঠিলেন, কহিলেন, বাই যোগ, শৈলকে লক্ষ্য করে তুমি এত তর্ক আমার সঙ্গে করছিলে, কিন্তু লেখা, কথাগুলো তোমার বড্ড ছেলে মানুষের মতো হলো। স্বীকার করছি শৈল তার আত্মীয়, তাকে দেখবে, অর্থ সাহায্য করবে, কিন্তু অনিলার আত্মমর্যাদা কি স্মরণ করিয়ে দেবে না? শৈলর কাছে হাত পাততে হচ্ছে। কথাটার শেষ দিকে মিত্র সাহেবের কণ্ঠস্বর করুণায় বিগলিত হইয়া উঠিল। অনিলার বিলি ব্যবস্থাটা মিত্র সাহেবের কাছে একটা সমস্যা হইয়া দাঁড়াইয়াছিল। শৈল তাহার জন্য কতখানি কি করিতে পারে এবং কি করিবে তাহাও জানিবার একটা ভয়ানক আগ্রহ তাহার মনে জাগিয়া উঠিয়াছিল। তাহার উদার প্রাণ নিঃসহায় বন্ধুকোনার জন্য বাস্তবিকই পীড়া অনুভব করিতেছিল, কিন্তু অজ্ঞাতে যে নিজের ঘরের কোণে আর একটা বড় সমস্যার উদ্ভব হইয়া বিন্ধ্যাচলের মতো মাথা তুলিয়া তাহার আনন্দের সূর্যালোককে বাধাগ্রস্ত করিতে চাহিয়াছিল, তাহা তিনি কল্পনাও করেন নাই। ভবিষ্যৎ কালো পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকে। সুলেখার মুখখানা রাঙা হইয়া উঠিল। মনের একটা দ্বিধাকে সজোরে সরাইয়া সে কহিল, স্বামীর কাছে হাত পাততে তো লজ্জা নেই, তাতে আত্মসম্মানে ব্যাঘাত ঘটে না। প্রচণ্ড বিস্ময়ে একটা ধ্বনি করিয়া মিত্র সাহেব কয়েক মুহূর্ত মেয়ের মুখের পানে চাহিয়া রহিলেন। তারপর কহিলেন, স্বামী, হোয়াট ইজ দিস? আমি যে কিছুই বুঝতে পারছি নে। লেখা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অনেকখানি চিন্তা তর্ক যুক্তি দিয়া দিনের পর দিন ধরিয়া সুলেখা নিজেকে প্রস্তুত করিয়াছিল, কিন্তু বন্যার বিদ্রোহী ক্ষিপ্ত জলরাশি যেমন প্রচণ্ড আঘাতে নদীর শৃঙ্খলা ভাঙিয়া দেয়, তেমনি জনেকের বিস্ময়ের আঘাতে সুলেখার অন্তরের সব শক্তি যেন নিঃশেষে ফুরাইয়া গেল। আত্মসংযমের কঠিন বাঁধনটা মুহূর্তে শতখণ্ডে ছিঁড়িয়া পড়িল।
পিতার মতো সেও ক্ষণিক বিহ্বল হইয়া বসিয়া রহিল। সম্বিত পাইল পিতার স্পর্শে ও কণ্ঠস্বরে। মিত্র সাহেব চেয়ার ছাড়িয়া কন্যার কাছে আসিয়াছিলেন। সস্নেহে তিনি মেয়ের পৃষ্ঠদেশে হাত বুলাইতে বুলাইতে আশ্বাস ভরা কণ্ঠে কহিলেন, ও রকম ভয়ানক চিন্তাগুলো তোর করবার কোনো কারণ নেই মা। শৈলর উপর অবিচার করিসনি। বুকের মাঝে নিরুদ্ধ একটা আকুল ক্রন্দন এই স্নেহের স্পর্শটুকু পাইয়া উচ্ছ্বসিত হইয়া সুলেখার কণ্ঠদ্বারে ঠেলিয়া আসিল। কিন্তু পিতার সম্মুখে ইহা প্রকাশ হইলে একটা অপরিসীম লজ্জা তাহাকে জড়াইয়া ধরিবে, এই জ্ঞানটুকু তাহার অন্তরের সমস্ত বেদনার পথরোধ করিয়া দাঁড়াইল। বয় আসিয়া জানাইয়া গেল চা দেওয়া হইয়াছে। কন্যার হাত ধরিয়া কহিলেন, চল মা, চা খাইগে। চায়ের টেবিলের চেয়ার অধিকার করিয়া মিত্র সাহেব কন্যাকে কহিলেন, শৈলর মাথায় কত ঝঞ্ঝাট, তুই তো তা নিজেই গল্প করলি। ভেবে দেখ দেখি মা, এতে চট করে সে কি আসতে পারে? আর এই দেরিটার জন্য আমরা যদি বাজে চিন্তা করি, তার ঘাড়ে যদি দোষ চাপাই, তা আমাদেরই অন্যায় হবে। সুলেখা কথা কহিল না, মুখও তুলিল না। পিতাকে এক কাপ চা প্রস্তুত করিয়া দিয়া নিজের এক কাপ ঢালিয়া লইল। চায়ের কাপে চুমুক দিতে দিতে মিত্র সাহেব অনুসন্ধিৎসু দৃষ্টিতে কন্যার মুখের পানে চাহিলেন। এতগুলা আশ্বাসবাণীতে সুলেখার মুখ হইতে বিবাদের কালো মেঘখানা অপসৃত হইয়া আনন্দের দীপ্তি ফুটিল না দেখিয়া তিনি বিস্মিত হইলেন এবং ইহার জন্য তিনি মনে মনে মানুষের তরুণ বয়সটাকেই দায়ী করিলেন। ওই একটা কাণ্ডজ্ঞানহীন অন্ধ আবেগে পরিচালিত অবস্থা মানুষের জীবনে একবার আসে, যখন মানুষ কানে শোনে এক, অর্থ করে অপর, বিচার করে এক, ভাবে অন্যরকম। ওই বিশ্রী বয়সটা অতিক্রম করিলে মানুষের যত রাগ আসিয়া পড়ে ওই অবস্থাটার উপর, এবং সাদা চুল ও কেশ বিরল মাথায় তরুণ বয়সের নরনারীর আচরণগুলা এত দৃষ্টিকটু, অসংযত, অন্যায় ঠেকে যে প্রতি মুহূর্তে ধৈর্যের বাঁধন টুটিয়া শাসন নিজেকে প্রকাশ করিতে উদ্যত হয়। মিত্র সাহেব কহিলেন, শৈলকে আমি ভালো করেই চিনি। সুকুমারের উপর আমার যতখানি না আস্থা আছে, তার চেয়ে আমার অনেকখানি বেশি আস্থা শৈলর উপর আছে। তোমার মনে এ কথা জেগেছে বলে লেখা, আমি দুঃখিত। ইঙ্গিতে এই অভিযোগটুকু করিয়া মিত্র সাহেব কন্যার মুখের পানে চাহিলেন। আশা করিয়াছিলেন এবার একটা উত্তর তিনি পাইবেন, কিন্তু আশা করিলেই যে তাহা পূর্ণ হইবে ইহার তো কোনো ধরা বাঁধা নিয়ম নাই। সুলেখা নীরবেই চা পান করিতে লাগিল। চা পান শেষ হইয়া গেল। বয় আসিয়া টেবিল সাফ করিয়া দিল। তথাপি সুলেখা নির্বাক। মিত্র সাহেব ভিতরে ভিতরে উদ্বিগ্ন হইতে লাগিলেন। অবশেষে আর থাকিতে না পারিয়া স্পষ্টই জিজ্ঞাসা করিলেন, লেখা, তোমার কথার কি কোনো কারণ আছে? তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি কন্যার মুখের পানে চাহিলেন। অন্তরের গভীরতম প্রদেশ হইতে যে ক্রন্দনের উচ্ছ্বাসটা সমুদ্র তরঙ্গের মতো ফুলিয়া দুলিয়া তটের বুকে ভাঙিয়া পড়িবার আগ্রহে কণ্ঠদ্বারে ঠেলিয়া আসিয়াছিল, তাহাকে প্রাণপণে রোধ করিতেই ওষ্ঠের কাঁপুনি দাঁত দিয়া চাপিয়া অপরদিকে মুখ ফিরাইয়া সুলেখা চেয়ার ছাড়িয়া ঈষৎ ত্রস্তপদে চলিয়া গেল। অনেকগুলি পুত্রকন্যার পিতা হইয়াও মিত্র সাহেব দুইটি সন্তানকেই বুকে ধরিয়া বড় করিতে পারিয়াছিলেন, পুত্র সুকুমার, কন্যা সুলেখা। বাকি সকলেই কচি মুখের মিষ্ট হাসিতে স্বল্পদিন মিত্র সাহেবের বুকে আনন্দ দিয়া আবার সেইখানেই কঠিন আঘাত করিয়া বিদায় লইয়াছে। সে প্রিয় মুখগুলির জন্য মিত্র সাহেবের চোখে মতির বিন্দু গড়াইয়া পড়ে। সুকুমার ছিল মিত্র সাহেবের দাম্পত্য জীবনের প্রথম পুরস্কার। সুলেখা তেমনি ছিল
পত্নী স্মৃতির শেষ নিদর্শন। সুলেখাকে 1 বৎসর পালন করিয়া তাহার মা সুজাতা স্বামীর কাছে কন্যাকে গছাইয়া বক্ষ ছাড়া স্নেহনিধিগুলিকে খুঁজিতেই 7 দিনের জ্বরে অজানা রাজ্যে যাত্রা করিয়াছিলেন। জীবনের সুখ দুঃখ ভাগিনী আনন্দদায়িনী পত্নীকে হারাইয়া মিত্র সাহেব তাহার শোকাহত জ্বালাভরা বুকে মাহারা মেয়েকে টানিয়া লইয়াছিলেন। সে আজ অনেকগুলি বৎসর আগের কথা। তখন তাহার মাথা ভরা কালো চুল, খোঁজাখুঁজি করিলে 2-4 গাছি সাদা মিলিত এবং সন্ন্যার দ্বারা মিত্র সাহেব তাহা উৎখাতিত করিতেন। কিন্তু নিত্য পরিবর্তনশীল জগতে কোনো বিধি ব্যবস্থা চিরকাল টিকিয়া থাকে না। যুগ হাওয়া তাহাকে বদল করিয়া দেয়। এখন মিত্র সাহেবের কেশবিরল মাথায় অবশিষ্ট কয়গাছি সাদা চুলকে ধরিয়া রাখিবার জন্য যত্নের ত্রুটি নাই। অতীতে ইহারাই অনাদৃত ছিল। সেদিনে এদিনে অনেক তফাৎ। সেদিন তিনি যে মাহারাকে বুকে লইয়াছিলেন সান্ত্বনার জন্য, আজ শোকের আগুন নিবিয়াছে। জ্বালাও নাই, শুধু পোড়ার দাগটাই আছে। কিন্তু আজ এমন নিবিড় করিয়া সারা বুক জুড়িয়া সেই মেয়ে আছে, যাহাতে মনে হয় রূপকথার নায়ক নায়িকার পরমায়ু যেমন নির্ভর করিত ফুলের মাঝে, পাখির মাঝে, তেমনি মিত্র সাহেবের পরমায়ুটুকু নির্ভর করে কন্যা সুলেখার সুখ দুঃখ ভালো মন্দর উপর। সুলেখা যখন দাঁত দিয়া ওষ্ঠাধর চাপিয়া বিবর্ণ মুখখানাকে পিতৃদৃষ্টি হইতে মুহূর্তে সরাইয়া লইতে তরিতপদে কক্ষ ছাড়িয়া গেল, তখন বিস্ময়ে হতবুদ্ধি মিত্র সাহেব নিজের চেয়ারখানাতে অচলায়তনের মতো আড়ষ্ট স্তব্ধ হইয়া রহিলেন। দুঃস্বপ্নের মতো কি হইল কিছুই তিনি বুঝিয়া উঠিতে পারিলেন না। অসংখ্য চিন্তার সম্ভব অসম্ভবের বেশ পড়িয়া অকস্মাৎ কোথা হইতে ছুটিয়া আসিয়া মিত্র সাহেবের মগজটাকে আচ্ছন্ন করিয়া ফেলিল এবং এই ভিড়ের মধ্য হইতে এই অপরিচিত দলের কাহাকে তিনি সত্য বলিয়া গ্রহণ করিবেন, মিথ্যা বলিয়া কাহাকে বা বিদায় দিবেন, কিছুই ঠিক করিয়া উঠিতে পারিলেন না। নিরুপায় হতাশ দৃষ্টিতে ক্ষণেক তিনি চাহিয়া রহিলেন। ভিতরের ব্যাপারটা যে কি ঘটিয়াছে, কতখানি মন্দের পথ ধরিয়াছে, প্রতিরোধ বা প্রতিকার কি, তাহাও মিত্র সাহেব খুঁজিয়া পাইলেন না। তাহার কূটবুদ্ধি মামলার কাগজ হইতে আইনের অনেক গলদ খুঁজিয়া বাহির করিতে পারে। প্রত্যুৎপন্নমতী কথার জালে বিপক্ষকে বিভ্রান্ত করিয়া নিজের জয়কে প্রতিষ্ঠিত করিতে পারে। প্রতিভা কৌশলে স্পষ্ট লিখিত চুক্তিনামা হইতে স্বার্থকে বজায় করিতে স্বপক্ষে টানিয়া অর্থ ব্যাখ্যায় অসাধারণ কৃতিত্ব প্রকাশ করে। কিন্তু নরনারীর ভালোবাসা ব্যাপারে কোথা দিয়া যে কি ঘটিয়া যায়, জীবনের এই অপরাহ্ন বেলায় তাহার কোনো হদিশ তিনি পাইলেন না। মেয়েকে মিত্র সাহেব ভালো করিয়াই চেনেন। সে যে মন গড়া খেয়ালে এতখানি করিবে, এ বিশ্বাস তাহার কিছুতেই হইল না। তথাপি সুলেখার কথার মাঝে যে ইঙ্গিতটা ফুটিয়া উঠিতেছে, সেটাকে সত্য বলিয়া গ্রহণ করিতে অন্তর সম্মত হয় না। শৈলর প্রতি মিত্র সাহেবের গভীর বিশ্বাস আছে। শৈলর চরিত্রের দৃঢ়তা, অন্তরের উচ্চতার অনেক পরিচয় মিত্র সাহেব পাইয়াছেন। মনে মনে তাহাকে শ্রদ্ধাও করেন এবং শৈলর সুতীক্ষ্ণ বুদ্ধি, অন্তর্ভেদী দৃষ্টি, কঠিন অধ্যবসায় একদিন যে তাহাকে নিজ ব্যবসায়ের শীর্ষস্থানে তুলিবে, ইহাতেও মিত্র সাহেব নিশ্চিত ছিলেন। তাই শৈল যখন তাহার জামাতার পদ বিনয়ের সহিত প্রার্থনা করিয়াছিল, সেদিন তিনি সাগ্রহে সম্মতি দিয়াছিলেন এবং শৈলর হাতে যে তিনি মেয়েকে দিতে পারিবেন, ইহার গভীর আনন্দ বর্ষার নদীর মতো অন্তরের কুলে কুলে ভরিয়া উঠিয়াছিল। মিত্র সাহেব কথাটা বন্ধুকে জানাইতে দ্বিধা করেন নাই। অসংকোচে এই শুভবার্তাটা ব্রজমোহনকে দিয়াছিলেন। শৈল সংসারে মাথা গলাইবে, ইহাতে তাহার হিতাকাঙ্ক্ষী মাত্রেই আন্তরিক সুখী হইবে, ইহা ছিল মিত্র সাহেবের অকপট বিশ্বাস। এবং তাহার সুস্পষ্ট মনে আছে,
ব্রজ আপত্তির কথা কিছুই বলে নাই, বরং অস্ফুট কণ্ঠে একটা আশীষবাণী উচ্চারণ করিয়াছিল। তবে সমস্ত ব্যাপার এমন বিকৃত হইয়া যাইতেছে কেন? মিত্র সাহেব অকস্মাৎ স্থির করিলেন, একটা অহেতুক কল্পনাকে সুলেখা মনোরাজ্যে বিস্তার করিয়া যে অনর্থ করিতে উদ্যত, সেটার উৎপত্তি হইয়াছে শুধু শৈলর অনুপস্থিতির জন্য। সন্দেহের অঙ্কুর একবার হৃদয়ে রোপিত হইলে সে সবের মাঝ হইতে নিজের খাদ্য সংগ্রহ করিয়া দেখিতে দেখিতে শাখা পল্লবিত হইয়া ওঠে। বিশ্বাসের সূর্যালোক আড়াল করিয়া অন্ধকার চিত্তের ভালো মন্দ বুঝিবার দৃষ্টিটা হারাইয়া ফেলে। নিজের বিগত যৌবনের কথা মিত্র সাহেবের মনে পড়িল। বড় বড় মামলা লইয়া যখন তিনি বিদেশে ছুটিতেন এবং তাহার জটিল জালে আবদ্ধ হইয়া পত্নীকে পত্র লিখিবার অবকাশ হারাইতেন, তখন সুজাতা কতখানি রাগ করিয়া সম্ভব অসম্ভব দোষে তাহাকে নিঃসংকোচে দোষী করিতেন এবং বাদলের ধারা কেমন করিয়া সেই কালো চোখ হইতে ঝরিয়া পড়িত, আর মিথ্যাসৃষ্ট অপরাধ অন্যায়গুলাকে স্খালন ও বিতাড়ন করিতে কত শপথের দ্বারা কতখানি বেগ পাইতে হইত, তাহা মনে পড়িতে লাগিল। অন্ধকার আকাশের বুক চিরিয়া সুদীর্ঘ বিদ্যুৎ রেখা যেমন ক্ষণে ক্ষণে সৌন্দর্যের মনোরম দীপ্তি আঁকিতে থাকে, তেমনি মিত্র সাহেবের মনের বিষণ্ণতার উপর লুপ্ত যৌবনের বিস্তৃত অনেক কিছু স্মৃতি কাহিনী বারবার খেলা করিয়া যাইতে লাগিল এবং তাহারই আলো থাকিয়া থাকিয়া মিত্র সাহেবের আধার মুখখানাকে উদ্ভাসিত করিতে লাগিল। স্ত্রীলোকের সন্দিগ্ধ চিত্তের কথা মনে করিয়া মিত্র সাহেবের হাসি পাইল। বিকলাঙ্গী রূপহীনা পিতৃমাতৃহারা মেয়েটির উপর কাহার না করুণার উদ্রেক হয়। তাহার দুঃখের প্রতি মিত্র সাহেবের অন্তরও সহানুভূতিতে ভরিয়া আছে। শৈল তাহার নিকটাত্মীয়, তাহার জন্য শৈলর মন কাতর হওয়া স্বাভাবিক। স্নেহ ও সহানুভূতি প্রকাশ করাও প্রধান কর্তব্য। মিত্র সাহেব নিজেই ইহা স্বীকার করেন। শৈলর মতো বিশ্বাসের অত বড় উচ্চস্থান আর আছে বলিয়া তিনি জানেন না। সুলেখার অন্তর নীচ বা ক্ষুদ্র নহে, সে তাহারই কন্যা। তবে কেন সে এমন অবিচার করিল? মিত্র সাহেব ক্ষুব্ধ হইলেন। নারী প্রকৃতি বলিয়া চিত্তকে সান্ত্বনা দিলেন। মানুষ নিজের চিন্তা অনুযায়ী অনেক সময় নিজের যুক্তিগুলিকে অজ্ঞাতে গুছাইয়া লয় এবং বিরোধী যুক্তিগুলাকে খণ্ড বিখণ্ড করিয়া আত্মপক্ষকে সমর্থন করে। তাই অনেক সময়ে সত্য হইতে মানুষ বঞ্চিত হয়। ইহা চিরন্তন রীতি। কারণ যুক্তিতর্কের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইতে পারিল না বলিয়া যে দুনিয়াতে অনেক কিছু মুছিয়া যাইবে, তাহা নহে। মিত্র সাহেব অনেক সমস্যার নিজেই মীমাংসা করিলেন। তিনি জানিতেও পারিলেন না যে আকাশকে তিনি মেঘহীন পরিষ্কার বলিয়া বোধ করিতেছেন, তাহারই অদৃশ্য প্রান্তে একটা কালো মেঘ উদিত হইয়াছে এবং দেখিতে দেখিতে সেটা সমস্ত আকাশেই পরিব্যাপ্ত হইবে। বুকে তাহার বজ্রও আছে। পিতাপুত্রীর সেদিনকার সেই আলোচনার পর 15টা দিন কাটিয়া গেল। কেহ আর শৈলর সম্বন্ধে কোনো কথা তুলে নাই। মিত্র সাহেবও না। কিন্তু মুখে অনেক কথা না আসিলেও মনের ভিতর যে তাহার আলোচনা চলিবে না, তাহাও নহে। তাই মিত্র সাহেবের মনের ভিতর উৎকণ্ঠার সীমা ছিল না। কিছু নয় বলিয়া তিনি যাহা উড়াইয়া দিতে চাহিতেন, সেই বিরক্তিকর চিন্তাই সময়ে অসময়ে কাজে অকাজে মনের ভিতর উঁকি ঝুঁকি মারিয়া যায়। ঘনপল্লব সূর্যালোককে বাধাগ্রস্ত করিলে তাহারই ফাটলে ফাটলে ঝিকিমিকি করিয়া আলোককণা নিজের স্থিতিটা জানাইয়া দেয়। শৈলর নিকট হইতে মিত্র সাহেব পত্র পাইলেন। তাহাতে জানিলেন ব্রজমোহনের শ্রাদ্ধ ব্যাপার চুকিয়াছে, কিন্তু এমন অনেক ব্যাপার আছে যাহা সে চুকাইতে পারে নাই। তবে আশা করে শীঘ্রই সকল কাজ সমাপ্ত করিয়া সে পাটনায় ফিরিবে। শৈল সুলেখাকে পত্র লিখিয়াছিল। তাহাতে লিখিয়াছে,
শ্বশুরের সেই অর্ধসমাপ্ত দিনলিপিখানি এখন শৈলর কাছে আছে, এ কথা সে অনিলাকে বলিয়াছে। কিন্তু সেই প্রহেলিকাময়ী মেয়েটি কোনো কথার মাঝেই নিজেকে ধরা দিতে চাহে না। শৈল লিখিয়াছে, সে একটা ভয়ানক আশ্চর্যের বস্তু, চোখে না দেখিলে, পাশে না থাকিলে অনুভব করা যায় না। নিজের চারিপাশে সে এমন একটা গণ্ডি সহজে রচনা করে, যাহাতে তাহার নিকট অগ্রসর হইবার মানুষের একটা সীমা সতত নির্দিষ্ট হইয়া চোখে পড়ে। নিকটতম শব্দের অর্থ বোধ করা অনিলার অভিধানে নাই, যদি থাকে তাহার অর্থকেও সে স্বীকার করে না। উত্তরে সুলেখা লিখিল, কঠিন সাধ্যকে করায়ত্ত করায় আনন্দ আছে। যে ধরা দিতে চাহে না, ধরিবার আগ্রহ তাহার প্রতি বাড়িয়া থাকে। তাই মানুষ ভগবানকে পাইবার জন্য অনায়াসে নিজের সব ছাড়িতে পারে। রাজ ঐশ্বর্য ফেলিয়া কৌপিন পড়িতে দ্বিধাগ্রস্ত হয় না, এবং ভগবানকে যখন মানুষ পায়, ইহা যেমন সত্য, তখন মানুষ যে মানুষকে পাইবে, ইহাতে বিস্ময়ের কিছু নাই। তবে পাইবার কামনা মন দিয়া না করিলে দুষ্প্রাপ্য কখনো করায়ত্ত হয় না। আরও অনেক কথা দিয়া সুলেখা শৈলর পত্রখানা শেষ করিল। বুকের মাঝে ক্রন্দন উচ্ছ্বসিত হইয়া উঠিল, কিন্তু সে আপনাকে সংযত করিল। নিজের হৃৎপিণ্ডকে দলিয়া এমন সর্বনাশা কর্তব্যের প্রেরণা শৈলকে দিবার তাহার প্রয়োজন কি? নিজের পায়ে কুঠারাঘাত করা উৎকট বোকামির পরিচয় নহে কি? হঠাৎ একসময় সুলেখার লোভ হইল চিঠিখানি সে ছিঁড়িয়া ফেলে। নিজের ব্যাকুলতাটুকুই সে শৈলকে জানাইবে, অপরের কথা জানিবার বাসনা অপূর্ণ থাকুক। কিন্তু কিন্তু শৈলর চোখে কি সুলেখা চিরদিনের মতো নামিয়া যাইবে না? হয়তো তাহার আহ্বানে শৈল আসিবে, বন্ধন স্বীকার করিবে, বাগদত্ত নিরুপায় সে। কিন্তু সুলেখার অন্তর কি তাহাতে তৃপ্ত হইবে? সুলেখা চকিত হইল। ঝড় বৃষ্টি ভরা পৃথিবীর বুকের চেহারা আকাশের বিদ্যুৎ অন্ধকারের পর্দা তুলিয়া নিমেষের জন্য যেন দেখাইয়া দিল। নিজের মনের দুর্বলতার পানে চাহিয়া সে শিহরিয়া উঠিল। কোন মহাবিষ্ট মুহূর্তে নিজেকে সম্বরণ করিতে না পারিয়া পাছে এই সুদীর্ঘ পত্রখানা নষ্ট করিয়া ফেলে, তাহারই ভয়ে ভৃত্যকে ডাকিয়া সুলেখা তখনই উহার ডাকে পাঠাইয়া দিল। মনের ঝোঁকে অনেক কাজ করিলেও শরীরের ক্লান্তি নিস্তার দেয় না, নিজের নিয়মে আঁটিয়া বসে। তেমনি বিবেকের তাড়নায় অনেক কিছু ত্যাগ করিলেও ত্যাগের সুখ অব্যাহতি দেয় না। বর্ষার বর্ষণ ধারার মাঝে সৃষ্টির কল্যাণ বীজ নিহিত আছে জানা সত্ত্বেও সে যখন নৃত্যের ছন্দে কর্মচক্রকে ভাঙিয়া ফেলিতে চাহে, অপ্রীতির দৃষ্টি তখন আপনা হইতে তাহার উপর পতিত হয়। সুলেখা চেয়ারের পৃষ্ঠদেশে হেলিয়া পড়িল। যাবজ্জীবন দীপান্তরিতের চোখে দিনের আলোর রং যেন বদলাইয়া গেল। গোটা কয়েক সপ্তাহ পূর্বে সে পৃথিবীকে এক চোখে দেখিয়াছিল। জীবনের অভিজ্ঞতা এমন পুঞ্জীভূত ও পুষ্ট হইয়া অভ্রভেদী হইয়া দাঁড়ায় নাই। সুলেখা নিজেকে বিশ্লেষণ করিয়া নিজেই আশ্চর্য হইয়া গেল। নিজের প্রকৃতির এই একটা দিক এতদিন তাহার আপনার কাছেই সম্পূর্ণ অজ্ঞাত ছিল। পড়াশোনা, খেলা, গল্প, হাসি, ভালোবাসার মাঝ দিয়া জীবনের 20টা বৎসর তাহার অতিবাহিত হইয়া গিয়াছে। শ্রান্তভাবে যেন সে ঘুমাইয়া পড়িয়াছিল। অকস্মাৎ যেখানে ঘুম ভাঙিল, চক্ষু মেলিয়া বিস্ময়ে দেখিল উচ্চে নিচে, দক্ষিণে বামে, সম্মুখে পশ্চাতে অসংখ্য কর্মপ্রবাহ শুধু কাজের উদ্দামে খেপিয়া উঠিয়াছে। বিশ্ব যেন সহস্র বাহু মেলিয়া কাজের ইঙ্গিতই মানুষকে করিতেছে। পরার্থপরতার যজ্ঞকুণ্ডে বাসনার পুষ্পগুলিকে নিক্ষেপ করিয়া চিত্তকে তাহারই মাঝে দিতে হইলে দুঃখের এমনিতর অগ্নিপরীক্ষা মানুষকে দিতে হয়, এবং দিতে পারে বলিয়াই সে মানুষ। আঘাত না পাইলে ব্যক্তিকে চেনা যায় না। দুঃসহ আঘাত দিয়া ভিতরের সুষুপ্ত মানুষটিকে জাগাইয়া তোলা
বিশ্বস্রষ্টার একটা বিচিত্র খেয়াল। মিত্র সাহেব জানিয়াছিলেন সুলেখা শৈলর নিকট হইতে পত্র পাইয়াছে এবং তাহার উত্তরও দিয়াছে। বর্ষার শেষে শরতের আলোর মতো বিষণ্ণ অন্তর অকস্মাৎ ভিতরে ভিতরে পুলকিত হইয়া উঠিল। মনির 10খানা বাতায়ন খুলিয়া স্বস্তির বাতাস চিত্তকে অভূতপূর্ব তৃপ্তি দিতে চাহিল। সুলেখার কক্ষে ঢুকিয়া হাসি মুখে মিত্র সাহেব কহিলেন, লেখা, শৈলর চিঠির তুমি জবাব দিয়েছ? লিখিবার টেবিলটা গুছাইতে গুছাইতে সুলেখা জানাইল, জবাব সে দিয়াছে। মিত্র সাহেব কৌচটার উপর বসিয়া কহিলেন, শৈল শিগগির আসবে লিখেছে? তেমনি ভাবে কাজ করিতে করিতে মুখ না তুলিয়াই সংক্ষিপ্ত স্বরে সুলেখা কহিল, হ্যাঁ। মিত্র সাহেব কন্যার উত্তরে সন্তুষ্ট হইতে না পারিয়া কহিলেন, লেখা, এ কাজগুলো থাক না, তোমার আয়া করবে, এসো একটু গল্প করা যাক। সুলেখা অপ্রতিভ হইল, হাতের ঝাড়নটা ফেলিয়া আসিয়া বসিল। কহিল, বাবা, দাদা এবার ফিরবেন আমায় লিখেছেন, তোমায় বোধহয় তা লিখেছেন। মিত্র সাহেব কহিলেন, ও আশ্বাসটুকু সুকু আমাকেও তো দিয়েছে, কিন্তু অনেকবার নিরাশ হয়ে আমি আর ওটা বিশ্বাস করি না। সুলেখা কহিল, না না, দাদা এবার নিশ্চিতই আসবেন, আমাকে তিনি শপথ করে লিখেছিলেন, এবার তার কথার নড়চড় হবে না। মিত্র সাহেবের মুখের রেখার একটিরও পরিবর্তন ঘটিল না। কহিলেন, আসে ভালো, না এলেও ক্ষোভ করব না, শুধু অনুক্ষণ প্রার্থনা করব তোমরা দুটি ভাই বোন আমার কাছে বা দূরে যেখানেই থাকো সুখী হও, শান্তিতে থাকো। মনের একটা গভীর বেদনা অজ্ঞাতে কণ্ঠস্বরে এমন নিবিড় হইয়া ধরা পড়িল যে লেখা চকিত হইয়া জনকের মুখের পানে অপরাধীর মতো একবার করুণ দৃষ্টি মেলিয়া চাহিল। মিত্র সাহেব কহিলেন, তোমাদের বিয়ের কথা আমি সুকুমারকে লিখেছিলাম, সে জানিয়েছে তার পূর্বাহ্নে সে এসে উপস্থিত হবে। তোমাকেও কি তাই লিখেছে? সুলেখার সুগৌর মুখখানা একবার মুহূর্তে শোণিতলেশীন হইল, আবার দেহের সমস্ত রক্ত যেন সেইখানেই নিমেষে আশ্রয় করিল। নিবিড় কালো চক্ষু দুটি আষাঢ়ের নিকষ কৃষ্ণ মেঘের মতোই সজল বোধ হইল। মেয়ের মুখের এই ভাবান্তরটুকু মিত্র সাহেবের দৃষ্টিতে গোপন রহিল না। তিনি চকিত হইয়া উঠিলেন। সংশয়ের বিদ্যুৎ এক লহমার জন্য দৃষ্টিকে বহুদূর বিস্তৃত করিয়া যাহা দেখাইয়া দিল তাহাতে অন্তর তাহার যথার্থই ভীত হইল। মুহূর্তের জন্য নিঃশব্দে রইলেন। জগতের সন্তান ছাড়া বড় দুঃখ আর কেহ দিতে পারে না। মানুষ ইহার কাছে এমন করিয়া পরাভূত হয় যে এমন করিয়া আর কাহারও কাছে কোনো দিন সে নিজের পরাজয় স্বীকার করিতে পারে না। তথাপি ইহাকে পাইবার জন্য কাঙাল বৃত্তির সীমা পরিসীমা থাকে না। অপত্যহারা জীবন যেন মরুভূমির মতো শুধু ধুধু করিয়া একটা বিরাট শূন্যতার কথা বলিতে থাকে। ব্যর্থতার হাহাকার আর মেটে না। মিত্র সাহেব কহিলেন, লেখা, ছোটবেলায় তোমার মা তোমায় ছেড়ে চলে গেছেন। আমি তোমার বাপ মা দুই হয়ে তোমায় বড় করে তুলেছি। তোমার মা যে কথা শুনতে পেতেন আমি কি তার শোনবার দাবি করতে পারি না? সুলেখা কহিল, বাবা, তোমার কাছে তো আমার লুকোবার কিছু নেই। জ্যাঠামণি যে আশা বুকে নিয়ে, মিস্টার রায়ের উচিত নয় কি তা পূর্ণ করা? মিত্র সাহেব তিক্ত কণ্ঠে কহিলেন, হ্যাঁ, তা পূর্ণ করা উচিত, আমি স্বীকার করছি, কিন্তু আশা কিছু একটা করেছিলেন তার নিশ্চিত প্রমাণ কই? নিজেদের মন গড়া একটা কিছু খাড়া করলে তো চলবে না। সুলেখা মুখ নত করিয়া বসিয়াছিল। পিতার কণ্ঠস্বরে একবার তাহার মুখের পানে চাহিল।
স্বরে তাহার কোনরূপ উত্তেজনা প্রকাশ পাইল না। একটুখানি ম্লান হাসি হাসিয়া কহিল, না বাবা, এমন প্রমাণ আছে বা হয়ে গেছে যা না বলা কোনো মতেই চলে না। পাথরে খোদার মতো এমন অক্ষয় প্রমাণ তিনি রেখে গেছেন। সুলেখার কথাগুলি অগ্নিরেখার মতো মিত্র সাহেবের মাথার মধ্যে সশব্দে খেলিয়া তাহাকে একেবারে নির্বাক করিয়া দিল। মিনিটখানেক পরে মিত্র সাহেব কথা কহিলেন। তখন তাহার কণ্ঠস্বরে বিদ্রূপের অন্ত ছিল না। কহিলেন, তা ব্রজর আশাটা কি ছিল? সংকোচহীন কণ্ঠে উত্তর হইল, মিস্টার রায়কে তার জামাই করা, অনিলার সঙ্গে বিয়ে দেওয়া। দ্রাবকপূর্ণ বোমা ফাটিয়া নিকটস্থ জনকে ভীত করিয়া তোলার মতো মিত্র সাহেব ভীষণ চমকিয়া উঠিলেন ও কৌচটার উপর নড়িয়া বসিলেন। উত্তেজিত কণ্ঠে কহিলেন, অসম্ভব মিথ্যা! কে এ আজগুবি রচনা করেছে? অবশ্য তুমি নয়। পিতার অন্তঃস্থল স্পর্শী তীক্ষ্ণ উজ্জ্বল দৃষ্টির সম্মুখে নিজের মুখখানা সরাইয়া না লইয়া অবিচলিত কণ্ঠে সুলেখা কহিল, কারু মাথা হতে বার হয়নি বাবা। একটিমাত্র যার মাথা হতে বার হবার অধিকার, সেই তিনিই বার করে গেছেন। এ কথা কে তোমাদের বললে? ব্রজর মুখ দিয়ে কখনো এরকম কথা বার হবে না, আমি শপথ করে বলতে পারি। প্রচণ্ড জ্বালায় মানুষ স্থির হইয়া বসিয়া থাকিতে পারে না। মিত্র সাহেব কক্ষময় পাদচারণা করিতে আরম্ভ করিলেন। ধীরে ধীরে দিনের আলো নিজেকে নিশ্চিহ্ন করিয়া মুছিয়া দিল। যাহা স্পষ্ট ছিল তাহা অস্পষ্ট হইয়া অবশেষে অন্ধকারে মিলাইয়া গেল। বেহারা আসিয়া বৈদ্যুতিক বোতাম টিপিয়া কক্ষটাকে উজ্জ্বল আলোকে উদ্ভাসিত করিয়া গেল। মিত্র সাহেব চকিত হইলেন, মেয়ের পানে চাহিলেন। সুলেখা যেন হঠাৎ ধ্যানে বসিয়াছে। খোদিত মূর্তির মতো নিস্তব্ধ থাকিয়া সম্মুখের টেবিলটার পানে চাহিয়া আছে। কিন্তু মুখ দেখলেই বোঝা যায় অকস্মাৎ টেবিলটি এমন কিছু পরম বিস্ময়ের বস্তু হইয়া ওঠে নাই যে তাহাকে নিরীক্ষণ করিতে সুলেখা এমন নিবিষ্ট হইয়া পড়িয়াছে। বোধ করি সে অতীন্দ্রিয় দৃষ্টির সাহায্যে দৃষ্টির বাহিরে যাহা আছে তাহাই দেখিতেছিল। মিত্র সাহেব কন্যার সম্মুখে দাঁড়াইলেন। কহিলেন, শৈলকে কি তুমি এই রকম নীচ মনে করো? সুলেখার মুখ পাংশু হইয়া গেল। দৃষ্টিতে শঙ্কার ছায়া ঘনাইয়া উঠিল। কহিল, নীচ? না বাবা, আমি তো তা কোনো দিন মনে করিনি। তীব্র কণ্ঠে পিতা কহিলেন, তবে এমন কথা তুমি কেন বললে যাতে তাকে একটা ভয়ানক স্বার্থপর কাপুরুষ বুঝায়? তার মুখ দেখতেও যেন ঘৃণা হয়। একটা আকাশ পাতাল জোড়া ভয়ের অন্ধকার সুলেখার সুগৌর মুখখানিকে কালো করিয়া দিল। কয়েক মুহূর্ত যেন সে রুদ্ধশ্বাস রুদ্ধবাক পাথর হইয়া রহিল। তারপর কহিল, কণ্ঠস্বর বাতাসে কাঁপা শতদলের মতো একটা দুর্নিবার আতঙ্কে থরথর করিয়া কাঁপিতেছে। সুলেখা কহিল, না বাবা, তাকে একবারও তো আমি নীচ বা স্বার্থপর বলিনি। একটা প্রবল ক্রন্দন বেগ তাহার কণ্ঠস্বরকে রোধ করিয়া দাঁড়াইল। সুলেখার এই বেদনাস্নিগ্ধ মুখখানার পানে চাহিয়া মিত্র সাহেবের অন্তর উত্তরোত্তর কঠিন হইয়া উঠিল। বুকের মাঝে কেবলই একটা দুর্দমনীয় ক্রোধ সমুদ্র তরঙ্গের মতো ফুলিয়া ফুলিয়া যেন সংযমের সীমা ছাড়াইতে চাহে। অন্তরের ছায়া চোখেই বেশি প্রতিফলিত হয়। মিত্র সাহেবের দৃষ্টি হইতে যেন আগুন ঠিকরাইয়া পড়িতেছিল। ঘৃণাপূর্ণ কণ্ঠে তিনি কহিলেন, ও তুমি তা বলো না, তুমি এখন ছেলে মানুষ কিনা, কিন্তু আমি বলবো সে তাই। তার এই জুয়াচুরি আমি ভাঙব। একটা প্রবল ধাক্কা যেন সুলেখার আচ্ছন্ন অন্তরকে ভয়ানক জোরে নাড়িয়া দিল। সর্বনাশ যে কত বড় হাঁ মেলিয়া তাহাকে গিলিতে উদ্যত হইয়াছে
অন্ধকারে বিদ্যুৎ স্ফুরণের মতো আলোকে তাহার ছবিটা সে দেখিতে পাইল। সে শিহরিয়া উঠিল। ঈষৎ উচ্চকণ্ঠে সে বলিয়া উঠিল, না বাবা না, সে জোচ্চোর নয়, মিথ্যাবাদীও নয়। ইহার বেশি কথা তাহার মুখে বাহির হইল না। বাহির হল নেত্রে অশ্রু। ক্ষিপ্ত বিদ্রোহীর মতো হঠাৎ শাসনের বিধি নিষেধকে চূর্ণ করিয়া উন্মত্ত আবেগে উহা ঝরিয়া পড়িতে লাগিল। ভবিষ্যৎ কল্যাণের জন্য যখন মানুষের মন ব্যাকুল হইয়া ওঠে, স্নেহাস্পদের ব্যাকুলতা বা অশ্রুরেখায় অন্তর তখন বিচলিত হয় না। অন্তর ব্যথিত হইলেও কর্তব্যে বিমুখ হয় না। আদেশপূর্ণ কণ্ঠে মিত্র সাহেব কহিলেন, লেখা, তুমি তার ব্রিফ নিও না, আমি মানা করছি। ব্রজ যদি এরকম প্রতিশ্রুতি তার কাছ থেকে নিয়েছিল, তবে কেন সেই মিথ্যাবাদী আমার কাছে তোমায় চাইলে? তাকে আমি সহজে নিষ্কৃতি দেব না। আগ্নেয়গিরি অগ্নুদ্গমের পূর্বে সহসা যেমন বিবর্ণ হইয়া উঠে, ভয়ানক ক্রোধে মিত্র সাহেব সেইরূপ পাণ্ডুর মুখে কার্পেট মোড়া মেজের উপর পা ঠুকিলেন। শৈলর সহিত জনকের হয়তো একটা প্রচণ্ড বিরোধ বাঁধিবে। তাহার লজ্জা, গ্লানি ও বেদনার বিষাক্ত বাষ্প নির্মল বায়ুমণ্ডলকে কলুষিত করিয়া তুলিবে। তাহার ফলে তিল তিল করিয়া সুলেখাকে কি মৃত্যুর দ্বারে ঠেলিয়া দিবে না? মানুষ দৃষ্টিতে এই দৃশ্যের কল্পনা করিয়া তাহার দেহ বারবার শিহরিয়া উঠিতে লাগিল। পৌষের শীতারষ্ঠ বাতাস যেন তাহার দেহের সমস্ত রক্তকে হিম শীতল করিয়া দিল। কম্পিত হাতখানা বাড়াইয়া সে পিতার হাতটা চাপিয়া ধরিল। যন্ত্রণামথিত কণ্ঠে সে কহিল, না বাবা না, তুমি তা করো না, তুমি ঠান্ডা হও, গোড়া থেকে তার উপর অবিচার হচ্ছে, আমার মিনতি, তুমি তা করো না। মেয়ের চোখের অশ্রুবন্যা মিত্র সাহেবকে এতক্ষণে বিভ্রান্ত করিয়া ফেলিল। সুলেখার পাশে বসিয়া পড়িয়া তিনি কহিলেন, না, তোমরা বলো একরকম, করো অন্য রকম, কিন্তু শৈল এমন লুকোচুরি খেললে কেন? সে তো জানত যে। কথা শেষ না করিয়া অর্ধপথে মিত্র সাহেব থামিলেন। বোধ করি চরম দুঃখের কথাটা সহজে মুখ দিয়া উচ্চারিত হয় না। যে কথাটা উচ্চারিত হইল না, তাহার মাঝে যে কঠোরতম অভিযোগ নিঃশব্দে দাঁড়াইয়াছিল, তাহাকে চিনিতে সুলেখার এতটুকুও বিলম্ব হইল না। পিতার মতো শান্ত কণ্ঠে সে ধীরে ধীরে উত্তর দিল, না বাবা, সে কিছু জানত না। আমি তাকে চিনি, সে প্রবঞ্চক নয়। যদি জ্যাঠামণির জীবিত অবস্থায় সামান্য ইঙ্গিতও তার কাছ হতে সে পেত, তাহলে এমন প্রস্তাব সে কিছুতেই তুলতে পারত না। বাবা, তুমি বিশ্বাস করো, আমি শপথ করে বলছি, অনিলার অস্তিত্বও সে জানত না। মিত্র সাহেব চুপ করিয়া রহিলেন। অবুঝ এই মেয়েটা। যুক্তিতর্কের কোনো অনুশাসনই এখানে চলে না, এবং শৈলর প্রতি সুলেখার ভালোবাসাটা সমুদ্রের মতো কত গভীর ও সীমাহীন, তাহার পরিচয় মিত্র সাহেবের অগোচর রহিল না। জীবনে দ্বিতীয় ব্যক্তি যে আর তাহার অন্তরে স্থান পাইবে না, নিঃসংশয়ে সেটুকু বুঝিয়া অন্তরটা তাহার ব্যথিত পীড়িত হইতে লাগিল। ভূমিকম্পে ফাটিয়া যাইবার মতো যে বুকখানা ভাঙিয়া গিয়াছে, তাহা জোড়া লাগিবে কেমন করিয়া? ভাঙা জোড়া লাগিলেও নূতনের মতো সে হয় না। জোরের একটুখানি দাগ চিরদিনের জন্য আপনার অস্তিত্ব ঘোষণা করে। আশাকে মানুষ ছাড়িতে পারে না। বাঁচিবার বীজমন্ত্র যে তাহারই মধ্যে নিহিত আছে। শৈলকে জামাতা করিবার কল্পনা মিত্র সাহেবের সমগ্র অন্তর প্রভাবিত করিয়া বসিয়াছিল। হঠাৎ চোখের সম্মুখে কল্পনা যেন ইন্দ্রধনুর মতো মেলাইয়া গেল। তাহার স্থানে একটা দুঃখের পাহাড় মাথা তুলিয়া দাঁড়াইল। কিন্তু মিত্র সাহেবের চিত্তটা এই নিষ্ঠুর সত্যকে গ্রহণ করিতে সম্মত হইতেছিল না। আসন্ন মৃত্যুর পাশে দাঁড়াইয়াও মানুষ পথ খুঁজিতে থাকে, মনে করে দৈব ইহাকে হয়তো রক্ষা করিবে। মিত্র সাহেব কহিলেন, ব্রজকে আমি তোমাদের বিবাহের কথা জানিয়েছিলাম। কই,
সে আমায় তো এ বিষয়ে কিছু বলেনি। সুলেখা কহিল, তিনি তো একথা কারোর কাছেই বলেননি। পাটনায় এসেছিলেন, বলতে পারেননি, সেইটাই তার মৃত্যুর কারণ হয়েছিল। মিত্র সাহেব শিহরিয়া উঠিলেন। তাহার স্বভাব কোমল পরদুঃখকাতর অন্তঃকরণে কথাটা আঘাত করিল, কিন্তু তা বলিয়া প্রসঙ্গটার এইখানেই সমাপ্তি ঘটিল না। কহিলেন, তুমি পাগল। অনিলার কথা শুনে যত উদ্ভট চিন্তা তোমার মাথায় শুধু জাগছে। শৈল নিশ্চয়ই এ বিষয়ে তোমায় কিছু বলেনি। কি একটা কথা বলিতে গিয়া থামিয়া সুলেখা কহিল, কিন্তু আমার কি আর তাকে বিবাহ করা উচিত? কন্যার মুখপানে ক্ষণকাল দৃষ্টি নিবদ্ধ রাখিয়া অবশেষে মিত্র সাহেব কহিলেন, কেন উচিত নয়? তুমি তো নিজেই শৈলকে ছোট মনে করো না, অপরকেও করতে দাও না। সে তোমাকে চেয়েছে, তুমিও তাতে অসন্তুষ্ট নও। তখন এরকম পাগলামির খেয়াল মনে এনো না লেখা, লোকে নিন্দা করবে। জনকের এই প্রকার বিরক্তিমাখা মূর্তি সুলেখার অপরিজ্ঞাত। ঝড়ের আকাশের ন্যায় তাহার অন্ধকার মুখ সুলেখার দেহে একটা ভয়ের জাল বিস্তার করিলেও, মুখে একটা বেদনার চিহ্ন আঁকিলেও, যে নির্ভীক নারীত্ব তাহার বুকের ভিতর অটল ছিল, তাহাকে যেন কিছুই স্পর্শ করিতে পারিতেছিল না। মূল্যহীন শৈবাল দলের মতো সবটাই যেন ওপরে ভাসিতেছিল। মিত্র সাহেবের যুক্তি, ক্রোধ, অনুনয়, তাহার তুনের বাছা বাছা বানগুলি সবই ব্যর্থ হইতেছিল। সুলেখা শান্ত কণ্ঠে কহিল, লোকে নিন্দা করবে সেই দিকটাই দেখবে, আর সমস্ত অন্তর যেটাকে অন্যায় বলবে সেইটা নিয়ে পীড়ন করব? বর্ষার ফলার মতো মিত্র সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ ও কঠিন হইয়া উঠিল। তিক্ত কণ্ঠে তিনি কহিলেন, পীড়ন? কথাগুলো তোমার ভয়ানক হেঁয়ালি ভরা। শৈল কি তোমাকে বিবাহ করতে সম্মত নয়? সুলেখা মাথা নত করিয়া মৃদু কণ্ঠে কহিল, আমরা দুজনেই বুঝেছি এটা অনুচিত। বিদ্রূপের সুরে মিত্র সাহেব কহিলেন, উচিত কোনটা? সুলেখা কহিল, জ্যাঠামণির ইচ্ছাটাকে পূর্ণ করা। তিনি নিশ্চিত করেছিলেন অনিলার সঙ্গেই তার জামাইয়ের বিয়ে হবে। মিত্র সাহেব ক্ষণকাল নির্বাক রহিলেন। বোধ করি একটা উচ্ছ্বসিত ক্রোধকে ভিতরে দমন করিতেই তাহার এই নীরবতা। কিন্তু ক্রোধটা মেয়ের উপর হইল না, হইল সেই দুর্গহের উপর, যে এই শান্ত স্বভাবা অনুগতা বুদ্ধিমতী মেয়েটাকে হঠাৎ এমন অবুঝ, অবাধ্য, বিদ্রোহী করিয়া তুলিয়াছে। কিন্তু অদৃষ্ট অদৃষ্ট বলিয়াই তাহার উপরে আক্রোশের ঝাঁঝটা কণ্ঠ দিয়া সুলেখার উপর শ্লেষের সুরে বাহির হইল। মিত্র সাহেব কহিলেন, তুমি বলছ জীবনে এ কথা ব্রজ মুখ দিয়া বার করেননি। তুমি বলছ শৈল এ সম্বন্ধে কোনো ইঙ্গিত পায়নি। অথচ ব্রজর এইটাই ইচ্ছা ছিল, মনের একান্ত কামনা ছিল। সুলেখা, তুমি নিজের কথায় নিজেই জড়িয়ে পড়ছ। মিত্র সাহেব হাসিলেন। এতটুকু বিচলিত না হইয়া সুলেখা কহিল, তিনি যে নিজের জামাইকে নিজের করেই রাখতে চেয়েছিলেন তার অকাট্য প্রমাণ আছে, আর আমি তা দেখেছি। ভ্রু কুঞ্চিত করিয়া মিত্র সাহেব কহিলেন, কই, কি অকাট্য প্রমাণ? দেখাও আমাকে, তবে আমি তা বিশ্বাস করব। সুলেখা কহিল, তার নিজের হাতের লেখা আছে। মিত্র সাহেব সোজা হইয়া বসিলেন। কহিলেন, দেখি সে চিঠি। পুষ্পলতা দেবীর লেখা বিনিময় উপন্যাসটির ৩য় পর্ব এখানে শেষ হলো। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।